আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলু আলাইহিস সালাম আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমাদান শেষ হয়ে গেল। তো রমাদানে আমরা বিভিন্ন ইবাদত করার মাধ্যমে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতাম। আমাদের মধ্যে অনেকেই কেউ একবার কোরআন খতম করলে আরেকজন 2 বার কোরআন খতম করত, কেউ 10 রাকাত নফল পড়লে আরেকজন 20 রাকাত নফল পড়ত। একটা প্রতিযোগিতা ছিল, দান সাদকা থেকে শুরু করে ইলম অর্জন সব কিছুতেই আমরা প্রতিযোগিতা করতাম। খুব সুন্দর একটা পরিবেশ ছিল সব জায়গায়, সব ক্ষেত্রে। মসজিদও সুন্দর পরিবেশ, ঘরের মধ্যে সুন্দর পরিবেশ। যে যুবকদের মধ্যে তো এরকম পরিবেশ ছিল যে আমরা কেউ গান শুনবো না, উল্টাপাল্টা কিছুই করবো না। খুব পজিটিভ একটা বিষয় ছিল পুরো রমাদানে। কিন্তু রমাদান শেষ হওয়ার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত অবস্থাটি আর নেই। আগের মতো আমরা সেই সালাত আদায় করি না, কোরআন তেলাওয়াত অলরেডি ভুলে যেতে শুরু করেছে, দান সৎকার কথা নাইবা বললাম। সব কিছুতেই আমাদের একটা গাফিলতি শুরু হয়ে গেছে। দেখুন, রমাদান এখনও শেষ হয় নাই, শাওয়াল তো চলছে সবে। তো পুরো রমাদান এবং রমাদান পরবর্তী শাওয়ালের 6 রোজা রাখার মাধ্যমে আমরা পূর্ণ একটি বছর সাওম রাখার সওয়াব অর্জন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো রমাদান শুধুমাত্র রমাদান মাসের জন্য না, এটা রমাদান পরবর্তী সময়ের জন্য। কিন্তু রমাদান এখন রমাদানে আবদ্ধ হয়ে গেছে। রমাদান পরবর্তী সময়ে রমাদানের শিক্ষাগুলো, রমাদানের অর্জনগুলো যে আমরা নিজেদের মধ্যে ধরে রাখবো, এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছি। এর কারণ কি, আমরা না আসলে রমাদানের পেছনে যে মূল হিকমতটা, এটা নিয়ে চিন্তা করি না। যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন রমাদান দিলেন, 1 মাস উপবাসের আদেশ কেন দিলেন, এটা নিয়ে চিন্তা করি না। ফলে হয় যে যেই লোকটা পুরো রমাদান 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতো, হ্যাঁ, তারপরে নফল সালাতগুলো সে অনেক বেশি পাবন্দি করত, এক কথায় সব ধরনের ভালো কাজগুলায় সে অনেক বেশি এগিয়ে যেত, আর গুনাহ থেকে সে দূরে থাকতো। ঠিক আছে, গুনাহ থেকে একদম সে দূরে সরে যেত। এই যে এইগুলো করার পরে সে কেন আবার গুনাহের মধ্যে জড়িয়ে যায় রমাদানের পরে? এর কারণ হলো, দেখেন, এগুলোর শিক্ষায় যে এই ভালো কাজগুলো করলাম, গুনাহ থেকে বেঁচে থাকলাম, এগুলো কি আমাদেরকে এইটা শিক্ষা দেয় যে রমাদান শেষে আমরা আবার এগুলোতে আবার জড়িয়ে যেতে পারবো, গুনাহ করতে পারবো, ভালো কাজ ছেড়ে দিতে পারবো? না, রমাদানের তো শিক্ষা তো এটা না, রমাদানের পিছনে হিকমত তো এটা না। রমাদানের হিকমত হলো যে রমাদানটা এটা জাস্ট একটা ট্রেনিংয়ের মতো, হ্যাঁ, যে পুরো 11টি মাস কিংবা লম্বা একটা সময় আমরা জীবনযাপন করতে করতে একটা সময় স্থবিরতা চলে আসে। আল্লাহ তাআলার আদেশ তার নিষেধগুলোর প্রতি এতটা তোয়াক্কা করার একটা যে গুরুত্ব থাকা দরকার, এটা কমে যায়। তখন আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হওয়ার জন্য, তার যে আমাদের নেয়ামত আছে এগুলোর প্রতি কৃতজ্ঞ থাকার জন্য রমাদান দিয়ে মূলত আমাদেরকে একটা প্র্যাকটিস করিয়ে নিচ্ছেন। তো এই প্র্যাকটিসটা যদি আমরা রমাদান যাওয়ার সাথে সাথেই আবার আমরা ছেড়ে দিই, আমরা ভালো কাজগুলোর অভ্যাস যেগুলো হয়েছিল কঠিনভাবে এগুলো ছেড়ে দিলাম, আবার গুনাহে জড়িয়ে গেলাম, তাহলে তো রমাদানের যে মূল উদ্দেশ্য, এটা তো কোনো লাভ হলো না। রমাদানটা আমাদের ফাউ চলে যাচ্ছে। কি হবে এই রমাদান দিয়ে? সুতরাং রমাদানে আমি যে আমলটুকু করলাম, এই আমলটুকু আমাকে রমাদানের পরবর্তী সময়েও নিজের মধ্যে ধারণ করতে হবে, অভ্যাসে রাখতে হবে। এই যে গুনাহ করা, যেমন ধরুন কবিরা গুনাহ, তো এগুলোর কথা কিন্তু হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়, ওয়া রমাদানু ইলা রমাদানা, এক রমাদান থেকে আরেক রমাদানের মধ্যবর্তী সময়। যত সগীরা গুনাহ আছে এই সময়ের মাঝে, যে মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, সবগুলো গুনাহের কাফারা হয়ে যায় এই সময়টুকু। তবে শর্ত হচ্ছে ইযা ইজতানাবাল কাবায়ের, বান্দা যদি কবিরা গুনাহ না করে। তাহলে আমরা যদি কবিরা গুনাহ না করি, আল্লাহ তাআলা হারাম কাজে নিজেদের লিপ্ত না রাখি, কোনো হারাম নারীর দিকে না তাকাই, আমাদের পিতামাতার যদি অবাধ্যতা না করি, তাহলে আল্লাহ তাআলা এই সময়ের মাঝে যত ধরনের সগীরা গুনাহ হতে পারে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এখন যদি আবার আমরা সেই কবিরা গুনাহতে লিপ্ত হয়ে পড়ি, তখন তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই রিওয়ার্ড দিবেন না, আমাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করবেন না। হ্যাঁ, তবে যদি কবিরা গুনাহগুলো করে ফেলেছি,
এখন যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব তাওবা করি, কান্নাকাটি করি, তখন হয়তো আল্লাহ তাআলা আমাদের কবিরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন, এবং এর পাশাপাশি আমাদের যত ধরনের সগীরা গুনাহ আছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুতরাং রমাদান শুধু ইবাদত করলে হবে না, এক রমাদান থেকে আরেক রমাদান, হ্যাঁ, এটা রমাদানের যে গুনাহগুলো থেকে আমি নিজেদেরকে সেভ করেছি, ঠিক তেমনিভাবে আরেক রমাদান আসা পর্যন্ত পুরো বছরের প্র্যাকটিস, আমি কোনো গুনাহতে জড়াবো না। তাহলে আমার এই সময়টুকু কবিরা গুনাহমুক্ত, এই সময়টুকু এক রমাদান থেকে আরেক রমাদান, এক জুমা থেকে আরেক জুমা, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে সমজাতীয় কয়েকটি ইবাদতকে এখানে এনেছেন। যে উদ্দেশ্য এটা গুরুত্ব বোঝানো, যে রমাদানে যেটা করেছো এটা পরবর্তী সময়ে মেনটেন করতে হবে কঠিনভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা বিষয়ের মাঝখানে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার শর্তে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়ার কথাটা বললেন কেন? যাতে করে এই একটা ভালো কাজ রমাদান কিংবা জুমা, এটা থেকে পরবর্তী যে কাজগুলো আছে এইটার মাঝখানে যেন এই তার মন্দ কাজে সে জড়িয়ে না পড়ে, তার রেস্টটা যেন বাকি থাকে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আমরা যখন একটা ভালো কাজ আপনার অভ্যস্ততা হয়ে গেছে, একটা সফলতা যখন আপনি পেয়েছেন, এরপরে যদি আপনার সেই সফলতা কিংবা সেই ভালো কাজের অভ্যাসটা নষ্ট হয়, যেটা অনেক খারাপ বিষয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একজন মহিলার কথা বলেছেন, যেই মহিলা কি করছে, যে অনেক কষ্ট করে সুতা কেটে কেটে সে কোনো একটা জিনিস বানিয়েছে, তারপর সে নিজেই সে সুতার পাকটা খুলে ফেলছে। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। ওই মহিলার মতো হয়েও না, যেই মহিলা সুতা কাটার পরে সে নিজে কি করলো, সেটার পাকটা খুলে দিল। এটা কেন? দেখেন, মানে আল্লাহ তাআলা বলছেন যে এমন মহিলার মতো হয়েও না। কারণ আচ্ছা, আপনি কি চিন্তা করতে পারেন যে একটা মানুষ মাল্টিবিলিয়ন ডলারের একটা ব্যবসা দাঁড় করিয়েছে, তারপরে 1 মাস তার ব্যবসাটা রান করার পরে সে সব দিকে তার প্রাচুর্য ভরে গিয়েছে, তারপরে কি সেই কখনোই কাজ করবে যে তার ব্যবসাটা আচ্ছা ঠিক আছে এখন তো হয়েছে একটু রেস্ট দেই, এটা করবে? সে চেষ্টা করবে আরেকটা নতুন বিজনেস, এইটা থেকে সে আরো কিভাবে সামনে আগানো যায়। কিন্তু রমাদানের ক্ষেত্রে এসে আমাদের পুরো জিনিসটা মানে আমরা উল্টিয়ে ফেলি, যে আমরা রমাদানে এত এত সুন্দর অভ্যাস গড়লাম, আল্লাহ তাআলার যেইভাবে মানার দরকার ছিল আল্লাহ তাআলাকে, এবং তার নিষেধগুলো থেকে যেভাবে নিজেদেরকে সেভ করা দরকার ছিল সেভাবে করতে পারতাম না আমরা, কিন্তু আল্লাহ তাআলা রমাদানের সুযোগ দিয়ে আমাদেরকে সেইভাবে অভ্যস্ত করে দিয়েছেন। এত কোটি কোটি নাকি আমরা অর্জন করেছি, মানে অন্য সময় করতে পারতাম না, এখন আমরা সওয়াবের লাভ করার জন্য, বেশি সওয়াব লাভ করার জন্য, মানে সহজ কথা আল্লাহ তাআলা সবকিছু আমাদের জন্য সহজ করে দিয়েছিলেন। এত সহজে আমরা একটা জিনিস আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে অভ্যস্ত করিয়ে দিয়েছেন আমাদেরকে, সেইটা আবার ছেড়ে দেওয়া, এটা কতটা বোকামি হইতে পারে। আর এইটা আমার কাছে সবচেয়ে বেশি আফসোসের বিষয়। তো এইখানে আরও একটা বিষয়, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নির্বুদ্ধিতা থেকে বেঁচে থাকার জন্য এই ধরনের কাজ যেন কেউ না করে, এবং রাসূল সাল্লাল্লাহু নিজেও দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু কীভাবে দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাউরি বা'দাল কাউর। যে হে আল্লাহ, এটার অর্থটা কি? যে আমার মধ্যে যে প্রাচুর্য কিংবা দেখেন সব কিছু ঠিকঠাক ছিল, সব কিছু ঠিকঠাক থাকার পরে এরপর যে লসটা হয়, সব কিছু ঠিকঠাক থাকার পরে এরপর যে ক্ষতিটা হয় কিংবা ঘাটতিটা হয়, এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। তো এমন লস থেকে, এমন ঘাটতি থেকে আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, ঠিক আছে? এখন সব কিছু আপনার কোনো কিছুই নাই, তখন যদি ক্ষতি হয় সেটা ততটা গায়ে লাগে না, কিন্তু আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি কোনো একটা জায়গায় সফলতা অর্জন করতে পেরেছি, তারপর যদি সেটা নষ্ট হয়ে যায়, এটা নির্বুদ্ধিতা, এটা তো মানে ব্যাড লাক। এইটাই আমার কাছে সবচেয়ে বেশি আফসোসের বিষয় লাগে, যে একজন সায়েম রোজাদার কষ্ট করে 30 দিন রোজা রেখেছে, সে বোঝে যে সিয়ামের লাজ্জাত, মজাটা কেমন, কিয়ামুল লাইল লাজ্জাতটা কেমন, সে ইবাদতের স্বাদ উপভোগ করেছে, কিন্তু রমাদানের পরে এসে সে কিয়ামুল লাইলের কোনো প্রভাব তার মধ্যে নেই, সেই সিয়ামের কোনো প্রভাব তার মধ্যে নেই। একটা জিনিসের স্বাদ পাই নাই একটা ভিন্ন কথা, কিন্তু আমি তো কিয়ামুল লাইলের স্বাদ পেয়েছি, যার কারণে আমি 30 দিন তারাবি সালাতে দাঁড়িয়েছিলাম, নফল পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, অনেক সালাত আদায় করেছি, সারাদিন কষ্ট করে রোজা রেখেছি। আমি চাইলে একটু পানি পান করতে পারতাম, পানি পান করি নাই। কিন্তু সালাতের, সিয়ামের স্বাদ পাওয়ার পরে আমার উচিত ছিল যে রমাদান শেষ হওয়ার পরে আমি আরও বেশি নফল সিয়াম রাখবো, আরও বেশি সালাত আদায় করবো। আমি এটার মজা পেয়েছি, এই কারণেই তো। আরেকটা যে রমাদানের তাদাব্বুর কোরআনের সাথে তেলাওয়াত করা, অনেকে তেলাওয়াত করেছি, অনেকে 3, 4, 5, 6 খতমও দিয়েছে, কিন্তু রমাদান শেষ হওয়ার পরে আমরা এখানে কোরআনকে ছুঁয়েও দেখি না। আমি যখন রমাদানে কোরআন তেলাওয়াত করতাম, আমি যখন জান্নাতের আয়াতগুলো পড়তাম, তখন আমি জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে পড়তাম। আমি যখন জাহান্নামের আয়াতগুলো পড়তাম, তখন আমি ভয়ে পাগল হয়ে হৃদয় কেঁপে উঠতো, আমার হৃদয় কেঁপে উঠতো, হ্যাঁ আমাকে তো জাহান্নামে যেতে হবে, আমি গুনাহের কাজ করি। তাহলে এই যে এত লাজ্জা, এত মজার সাথে কোরআন তেলাওয়াত, এত হৃদয় দিয়ে কোরআন তেলাওয়াত, আমি তো একটা স্বাদ পেয়েছিলাম রমাদানে, এই স্বাদটা আমি কিভাবে
রমাদানের পরে ভুলে যেতে পারি। রমাদানে আপনি সারাদিন কষ্ট করে প্রচণ্ড রোদের মধ্যে, বাংলাদেশে তো এই রমাদানে অনেক বেশি রোদ ছিল এবং অনেক তাপদাহ ছিল, অনেকে মারাও গেছে, এরকম কথাও আছে। এবং এটা বাংলাদেশ ইতিহাসে অনেক খুব বিরল এরকম তাপদাহ। তো সারাদিন আপনি রোজা রেখেছেন, চাইলে একটু পানি পান করতে পারতেন, কিন্তু পান করেন না আল্লাহ তাআলাকে ভয় করে। তো আল্লাহ তাআলা তো এখনও আছেন, রমাদানের পরেও তো তিনি এখনও আছেন। তাহলে আমরা কেন আল্লাহ তাআলার ভয়ে রমাদানের পরে এখনও গুনাহ থেকে নিজেদেরকে সেভ করি না? আমি যে গুনাহ করছি এটা কি আল্লাহ তাআলা দেখেন না? রমাদানে পানি পান করছি না, আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আমার সাওম হবে না। তো রমাদানের পরে তো আল্লাহ তাআলা এখনও আছেন, তাহলে আমি কেন তাকে এখনও ভয় করে গুনাহ থেকে বিরত হচ্ছি না? কেন রমাদানের ইফেক্টটা রমাদানের পরে এখনও আমার মধ্যে বাকি নেই? কেন আমি রমাদানের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি? এটা কত বড় নির্বুদ্ধিতা! মানে আসলে এই সময়ের মধ্যে তো আল্লাহ তাআলা একটা রহমত ছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অফার দিয়েছেন, যার কারণে আমরা বুঝতে পেরেছি। কিন্তু রমাদানের পরে আমাদের সেই যে একটা বোধ, ওই যেটা বললেন যে একটা স্বাদ পাওয়া, এই স্বাদটা রমাদানের পরে আমরা কেন পাইতে চাই না? ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে যে আসলে আল্লাহ তাআলা এই যে রমাদানের মধ্যে গরমের ভিতরে আমরা কি করলাম, রোজাকে ভাঙলাম না সুযোগ থাকার পরেও। মূলত এমন একটা জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে চান যে আমরা যেন গঠন করি। ঠিক আছে, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় আমরা কি করব না, গুনাহ করব না, অথবা তাকে ভালোবেসেই আমরা তার আদেশগুলো মান্য করব। তো আচ্ছা দেখেন, আমরা যদি মারা যাই কিয়ামতের পরে, যখন আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো বা কবরে চলে যাব, তখন কি আমরা ভালো কাজ করতে পারবো? না। এই যে রমাদানে যে আমরা আমাদের জীবনটাকে যেভাবে সুন্দর করে সাজিয়েছিলাম, আখিরাতে কি সেটার কোনো সুযোগ আছে? না। কোনো সওয়াব অর্জন করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। তো এখন থেকেই রমাদান তো আমাদের প্র্যাকটিস ছিল, যেটা বললাম আগেও, অনুসরণ ছিল। তো এইটার পরে বাকি সময়টা যদি আমরা আল্লাহ তাআলা যেভাবে চান, ঠিক আছে, সেইভাবে যদি আমাদেরকে গড়তে না পারি, তাহলে কিয়ামতের পরে আখিরাতে গিয়ে আমাদের আফসোস ছাড়া, আমাদের চোখে সরষা ফুল দেখা ছাড়া কি আর কোনো উপায় থাকবে আমাদের? না। এই জিনিসটা কেন বুঝি না আমরা? এই যে ইংরেজি একটা প্রবাদ আছে না, যে ইউ রিপ হোয়াট ইউ সো, যে যেমন কর্ম তেমন ফল। আমরা ভবিষ্যতে ঠিক তাই হব যেটা আমরা এখন বর্তমানে করছি, ডিফারেন্ট কিছু হবে না। তো আমাদের ফিউচার কি? একজন মুমিন হিসেবে আমাদের ফিউচার কি? জান্নাত। এইটা আমাদের আলটিমেট গোল, জান্নাত। আখিরাতে আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পাওয়া, রাইট? তো এই ফিউচারটা, এই যে জান্নাত, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি হওয়া, আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পাওয়া, এটা কখন আমরা অর্জন করতে পারবো? যখন আমরা দুনিয়াতে নেক আমল করব, রাইট? আমাদের সালাফরা কেমন ছিলেন? আমাদের সালাফরা এমন ছিলেন, যদি আপনি তাদের কাউকে বলেন যে আগামীকালকে আপনি মৃত্যুবরণ করবেন, কিংবা আগামীকালকে আজরাইল এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে, কিন্তু এটা বলার পরেও তাদের পক্ষ থেকে আরও বেশি নেক আমল করার আসলে কোনো সম্ভব ছিল না। জীবনে কোনো পরিবর্তন আসবে না। কারণ হলো তারা 24 আওয়ার্স, তাদের 24 ঘন্টাকে এমন এক শিডিউলে ওনারা আবদ্ধ করেছেন যে পুরোটাই ইবাদত। যে কোনো সময় মৃত্যু আসলে আমি লাব্বাইক, মৃত্যু আসলে আমি লাব্বাইক। এবং এর জন্য যে নতুন করে কোনো আমল করবে, এর কোনো অপশন নাই। এত আমল করতেন, এত আমলে নিজেদেরকে লিপ্ত রাখতেন। আসলে এইটাই তো হওয়া উচিত ছিল আমাদের, তাই না? যে রমাদানে সারা মাস ইবাদত করলাম, কিন্তু রমাদান শেষ হওয়ার পরে ইবাদতের আর ধার ধারলাম না, এটা তো হলো না। রমাদানে সিয়ামের সাথে আপনার সম্পর্ক হয়েছে, রমাদানে সালাতের সাথে আপনার সম্পর্ক হয়েছে, রমাদানে কোরআনের সাথে আপনার সম্পর্ক হয়েছে, রমাদানে দান সদকার সাথে আপনার সম্পর্ক হয়েছে। এটা আফটার রমাদান, এটা আপনি প্র্যাকটিস করুন। আপনি কেন কোরআনের সাথে সম্পর্ক ব্রেক করলেন? কেন সালাতের সাথে সম্পর্ক ব্রেক করলেন? কেন আপনি নওয়াফেলগুলো আদায় করছেন না? কেন আপনি এখন দাসত্বগুলো আদায় করছেন না? দেশ থেকে কি দরিদ্র মানুষ চলে গেছে? গরিব মানুষ কি নেই? নাকি সিয়ামের পরে ইবাদতের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে? মৃত্যু পর্যন্ত কি ইবাদত থেকে দূরে থাকার কোনো অপশন আছে? আসলে কি যে এই যেই ভালো কাজগুলোর অভ্যাস আমরা করলাম রমাদান মাসে, এবং যেই গুনাহগুলো থেকে বেঁচে থাকলাম, এইগুলোর ফজিলত এবং এইটা আমাদের জীবনে, মানে আমাদের আখিরাতের জীবনে, আমাদের যে মূল যে জীবন আছে সেই জীবনে আমাদের কি কল্যাণ বয়ে আনবে, এই জিনিসটা বেশি বেশি জানতে হবে। তো এটা যখন জানবো, তখন কিন্তু এই যে রমাদানে আমাদের অভ্যাস হলো, রমাদানের পরে আমরা আবার সেটা ছেড়ে দেবো না। ছেড়ে দিই কেন? কারণ রমাদানের সব জায়গায় একটা পরিবেশ ছিল না, সেই পরিবেশে আমি বুঝি আর না বুঝি অভ্যস্ততা আমার হয়ে গিয়েছে। তো যদি আমি এটা মানে প্রত্যেকটা পয়েন্ট যদি আমি না জানি, তখন কিন্তু আমাদের সেটা থেকে খুব সহজে আমরা মানে ছেড়ে দিই আর কি। তো দেখেন, আমি
অনেক কিছুর সাথেই তো আমাদের ভালো অভ্যস্ততা হয়ে গিয়েছিল। একটার কথা বলি, যেমন কোরআনের সাথে আমাদের মানে এটা যেহেতু সবচেয়ে বেশি ইয়া ছিল, কোরআন নাজিলের মাস ছিল, মানুষ সব দিকে কোরআন একটা পরিবেশ ছিল, মানুষের কোরআনের সাথে অনেক ভালো সম্পর্ক হয়েছে। তো এইটা রমাদানের পর আমরা কেমনে ছেড়ে দিতে পারি? কোরআনে কারিমে সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। সুবহানাল্লাহ। যে তোমরা কোরআন কারিম পড়ো, এটা পড়তে থাকো, শুধু যে রমাদানে পড়বে এমন তো না, সবসময় পড়তে থাকো। কারণ কেন? কারণ এইটা কিয়ামতের সময় আমার জন্য, আমাদের যেই কোরআন পড়বে, কোরআন কারিম নিজেদের মধ্যে ধারণ করবে, তার জন্য সুপারিশকারী হিসেবে তার সামনে এসে দাঁড়াবে। এরপর কি বললো দেখুন, যে ইকরাউজ জাহরাওয়াইনে সূরা আল বাকারা ওয়া আলে ইমরান, যে তোমরা দুইটা উজ্জ্বল সূরা পড়ো, দুইটা উজ্জ্বল নক্ষত্রের মতো তারার মতো সূরা পড়ো, আলে ইমরান এবং সূরা বাকারা। কারণ এই দুইটা কিয়ামতের সময় আমাদের কাছে কেমন আসবে? মেঘখণ্ড যেরকম ছায়া দেয় ওরকম ছায়াদানকারীর মতো আসবে, ঠিক আছে? অথবা উড়ন্ত এক ঝাঁক পাখির মতো আমাদের কাছে আসবে। এসে কি করবে? এসে তাহাজ্জানা আন আসহাবিহিমা। সুবহানাল্লাহ। যে দলিল প্রমাণ দিয়ে আমাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দেন সেই দিন, আমাদের জন্য তখন কোনো কষ্ট না হয়, সেই জন্য আল্লাহ তাআলার কাছে এই কোরআন, যে কোরআনকে নিজের মধ্যে ধারণ করবে, তার জন্য দলিল প্রমাণ দিয়ে মজবুতভাবে আল্লাহ তাআলার কাছে কথা বলবে। অথচ সেই কিয়ামতের দিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। তাইলে রমাদানে আমরা এত যেটা বললাম যে এই প্রত্যেকটা কাজের গুরুত্ব কিংবা সেটা আমাকে কিভাবে উপকার করবে এটা জানতে হবে। যে এই যে রমাদানের মধ্যে যে কোরআনের সাথে সম্পর্ক হলো, এই কোরআন আমাকে এত উপকার করবে, রমাদান চলে গেলে এটা থেকে আমার সম্পর্ক কেনই ডাউন হতে দেব, তাই না? তো এই জন্য চেষ্টা করতে হবে যে রমাদানের পরেও যতভাবে হোক, অনেক পদ্ধতি আছে, যতভাবেই হোক কোরআনের সাথে যেন কোনোভাবে আমার সম্পর্ক মিস না হয়ে যায়, কোনোভাবে সম্পর্কের যেন ব্রেক না হয়ে যায়, ডাউন যেন না হয়ে যায়, সেটা চেষ্টা করতে হবে। আকিব ভাই, আমার মনে হয় এখানে একটা হিউম্যান সাইকোলজির একটা কাজ আছে। যেমন আমরা মানুষদের প্রকৃতিকে, ফিতরত কি, যে আজকে না কালকে কাজটা করব, এই পরে পড়বো, কালকে করি, আজকে ভালো হবো না, আগামী শুক্রবার থেকে ভালো হয়, জুমার নামাজ পড়ে একবার ভালো হয়ে যাব। তো এই রমাদান তো কোনো একভাবে চলেই যাচ্ছে। তো 2024 সালের রমাদানটা খুব সুন্দরভাবে কাটাবো, 2025 সালের রমাদানটা খুব সুন্দরভাবে কাটাবো, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা আসলে কখনো হয়ে ওঠে না। গত রমাদানে আমাদের ফ্রেন্ড বা আমাদের নেইবার্স, আমাদের আত্মীয় স্বজন অনেকেই এমন ছিল যে তারাও নিয়ত করেছিল যে গত রমজান তো কোনো একভাবে চলে যাচ্ছে, এই 2023 সালের রমাদানটা খুব সুন্দরভাবে কাটাবো, কিন্তু কোনো রোড অ্যাক্সিডেন্টে বা কোনো অসুখ বিসুখে বা কোনো একটা ইস্যুতে তারা চলে গেছে দুনিয়া থেকে। তো আমরা যারা আশা করেছিলাম যে এই রমাদানটা কোনো একভাবে কাটিয়ে দিয়েছি, সামনে 2024 সালের রমাদানে খুব সুন্দরভাবে কাটাবো, এটা আসলে একটা অলিক কল্পনা এবং নিজেকে একটা বুঝ দেওয়ার শামিল। আমার যেখানে আমার আপনার জীবন মৃত্যুর কোনো ধরনের গ্যারান্টি নেই, সেখানে আমি রমাদান আরও প্রোডাক্টিভলি কাজে লাগাবো, খুব ইবাদতের মধ্যে কাজে লাগাবো, এটা খুব বোকামি না? এটা তো খুব বড় বোকামি। তো নেক্সট রমাদান না, এখনটাকেই কাজে লাগাতে হবে। এখন যেটা আছে আমার কাছে ইবাদত নগদ, এটাকেই কাজে লাগাতে হবে, এটাকেই প্রোডাক্টিভলি কাজে লাগাতে হবে। নেক্সট না, নেক্সট বললে কোনো শব্দ নেই, যেটা প্রেজেন্ট সেটাকে কাজে লাগাতে হবে। সেই জন্যই আমাদের চেষ্টা করতে হবে যে রমাদানের পরের যে অবস্থাটা, কোনো ফাঁকি চকি যেন না হয়, সেই অবস্থাটা যেমন হয় যে সবসময় আমলের সাথে লেগে থাকবো, আমার যে অভ্যস্ততা হয়েছিল একটাও যেন আমার থেকে ছুটে না যায়। কারণ রমাদানের পরের সময়টা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর একটা সময় হবে। তখন কি হবে? শয়তানকে ছেড়ে দেওয়া হবে। তো শয়তান তো 1 মাস কোনো কিছুই করতে পারে নাই, আমরা সবাই ভালো হয়ে যেতেছিলাম, এই শয়তানের সহ্য হয়নি, এখন সে ছাড়া পাইছে, এখন সে কোমর বেঁধে নামবে, যতগুলো সুযোগ আছে প্রত্যেকটা সুযোগ দিয়ে চেষ্টা করবে আমাদেরকে আবার সেই স্বাভাবিক জীবন কিংবা অগোছালো জীবনের দিকে আবার ফিরে নিয়ে যেতে। আমরা যে আল্লাহ তাআলার রহমত, নাজাত, মাগফিরাতের এত সুযোগ পেয়ে আমাদের জীবনটাকে গুছিয়ে নিয়েছিলাম, গুছানো জীবনটাকে সে তছনছ করার জন্য কোমর বেঁধে লেগে যাবে। তো এখন যদি এমন হয় যে রমাদানে আমি নামাজের কিংবা যা কিছু আমরা অভ্যাস করেছিলাম এগুলো যদি ছেড়ে দেই, তাহলে তো আমরা আবার সে আগের মতো হয়ে গেলাম, জিরো হয়ে গেলাম। এই জন্য রমাদানের পরেও আমরা নামাজের যে অভ্যস্ততা হয়েছিলাম সেটা যেন 5 ওয়াক্ত গিয়ে মসজিদে আমরা পড়তে পারি, ছাড় যেন না হয়। কারণ শয়তান তো চেষ্টা করবে ছাড় দেওয়ার জন্য, ঠিক আছে? এরপর আমরা যে গুনাহ থেকে বেঁচে থাকার প্র্যাকটিস করেছিলাম সেটার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। এখন তো শয়তান আছে, ঠিক আছে? কারণ আমি যখন এটা মনে রাখতে হবে যে আমি যত বেশি ভালো কাজ করব, এত আমার আরও বেশি ভালো কাজ করার অপরচুনিটি আমার সামনে আসতে থাকবে। ভালো কাজকে টেনে আনে। আর যদি মন্দ কাজ করতে থাকি আমি, মন্দ কাজ আরও মন্দ কাজ টেনে নিয়ে আসবে।
এই কারণে সবসময় রমাদানের পরের সময়টা একটু বেশি অ্যালার্ট থাকতে হবে যে আমার শিল্ড কিংবা আমার যে গার্ড আছে এটা যেন কখনো অফ না হয়ে যায়। তাইলে রমাদানের পরে আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি এটা হচ্ছে সতর্কতা অনেক বেশি বাড়ায় দিতে হবে যে শয়তান যেন কোনোভাবে আমার দ্বারা কোনো খারাপ কাজ না করিয়ে নেয়, নিতে না পারে। রমাদানের পরে যেটা হয় যে 1-2 সপ্তাহ আমরা ভালো থাকি, আমাদের আমলে রমাদানে একটা প্রভাব কাজ করে, কিন্তু এরপরে আমলের ক্ষেত্রে আমাদের যে একটা স্পিরিট ছিল, স্পিরিট হতে পারে অথবা যে একটা আদওয়াম, যে দাওয়াম বা কন্টিনিউয়াস করতে থাকা, সেটা থাকে না, আর ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটার অনেকগুলোই কারণ আছে। তো আল্লাহ তাআলা কিন্তু প্রতিটা জিনিসের একটা পারপাস, লক্ষ্য উদ্দেশ্য দিয়েছেন। তো দুনিয়ার জীবনে মানুষের আসার পারপাস হচ্ছে যে সে আল্লাহ তাআলার ইবাদত করবে, এটা মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য, যে আল্লাহ তাআলার ইবাদত করবে, জাহান্নাম থেকে নিজেকে সেভ করবে এবং জান্নাতে সে যাবে। তো আমরা যত বেশি দুনিয়াতে ইবাদত করতে পারবো এটার রিওয়ার্ড আমরা আখিরাতে পেয়ে যাব। কোন কোন হাদিস এমনও আছে যে বান্দা যখন সুবহানাল্লাহ বলে তখন জান্নাতে গাছ হয়ে যায়। জান্নাত হচ্ছে অনেকটা বিরান ভূমির মতো, আমরা যত বেশি ইবাদত করব তত বেশি জান্নাতে গাছপালা হতে থাকবে। প্রত্যেকের জান্নাতকে তার নিজেকে প্রাচুর্যময় করতে হবে, নিজেকে সেটা করতে হবে দুনিয়া থেকে আমল পাঠিয়ে পাঠিয়ে। তো এই যে আমল করতে পারি না বা আমল করলেই আমাদের আগ্রহটা একবারে কিছুদিন ঠিক থাকে, এরপর আবার অনেক তলানিতে চলে যায়, এটার কারণ কি? এটা যদি আমরা ফাইন্ড আউট করি, মোস্ট ইম্পর্টেন্ট যে কারণটা সেটা হলো ব্যাড কোম্পানি। আমরা যাদের সাথে থাকি, যে সোসাইটিতে থাকি, আমাদের যারা নেইবার্স, আমাদের যারা কলিগ, কেউ হয়তো সিগারেট খায়, স্মোকিং করে, কেউ নানা রকম গুনাহের সাথে জর্জরিত। তো এদের সাথে যখন আমি থাকবো, এরা আমাকে যে কোনো খারাপ কাজ করার জন্য, গুনাহের কাজ করার জন্য পুশ করবে। আর আমি যখন ভালো কিছু মানুষের সাথে থাকবো, ভালো একটা এনভায়রনমেন্টে থাকবো, ভালো একটা কমিউনিটির সাথে চলাফেরা করব, তখন সেই কমিউনিটি আমাকে গুড ডিড, ভালো কাজ করার প্রতি আমাকে পুশ করবে। তো আমি যদি আমার ইবাদতের ক্ষেত্রে খুব কঠোরতার সাথে থাকি, এই যে আপনি বললেন না যে রমাদানের পরে আরও বেশি সতর্ক থাকতে হবে, তো আমার মধ্যে সতর্কতার মাত্রা যদি আরও বেশি মাত্রায় রাখতে হয়, তাহলে ফার্স্ট এই যে ব্যাড কোম্পানি, আমার যে খারাপ নেইবার্স, খারাপ সঙ্গ, এটাকে একবারে চিরতরে ত্যাগ করতে হবে। এইটা ছাড়া আসলে ইবাদতের ক্ষেত্রে খুব বেশি ইবাদতের উপর অটল অবিচল থাকা সম্ভব হয় না। ভালো মানুষের সোহবতে থাকতে হবে, এরাই আমাকে ভালো কাজ করার প্রতি আমাকে পুশ করবে, ভালো একটা এনভায়রনমেন্ট দেবে। সেই এনভায়রনমেন্টে আমার যদি কখনো আমার মোটিভেশন চলে যায়, এই এনভায়রনমেন্টে আমার ভিতরে আবার মোটিভেশন পুশ করবে যে না, ইবাদত করতে হবে, সবাই ইবাদত করছে, আমি করবো না কেন? সেই জন্যই কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন না যে তোমরা কি করো, নেককার মানুষদের সাথে থাকো। কারণ দেখেন, মানে ভালো মানুষ কিংবা খারাপ মানুষ, ঠিক আছে, আপনার জীবনে একটা ভালো মানুষ কিংবা একটা খারাপ মানুষ, সে তো কোনো গুনাহ না, তাই না? ইটসেলফ সেই গুনাহ না, কিন্তু তার দ্বারা কিন্তু সবাই প্রভাবিত হয়। কারণ হাদিসের মধ্যে আছে যে পরিবেশের একটা না একটা প্রভাব আছেই। আপনি ভালো পরিবেশে গেলে সেটার প্রভাব আছে, খারাপ পরিবেশে গেলে সেটার প্রভাব আছে, সেই প্রভাবে আমরা প্রভাবিত হই। এই জন্যই আমরা যদি মানে এই যে জিনাহ করা কিংবা অশ্লীলতা, এইটার উপর আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে নিষেধ করছেন বা এটার উপর আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে উপদেশ দিচ্ছেন, এটা যদি একটু লক্ষ্য করি, দেখবেন যে এখানে কিন্তু আল্লাহ তাআলা মানে জিনাহ বা অশ্লীলতা এগুলো তো খারাপ জিনিস, তো এটা থেকে আল্লাহ তাআলা নিষেধ করছেন কিভাবে, যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। তো জিনার কাছেও যেও না হচ্ছে আল্লাহ তাআলা বলছেন। জিনা থেকে তো নিষেধ করার ব্যাপার তো আছে, কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন কি এটার কাছেও যেও না। কারণ কি? ওই যে আপনি যেটা বললেন যে ব্যাড কোম্পানি, এই জিনাহের দেখেন এমন, এই জন্য আমাদের যেটা করতে হবে যে এমন যে কোনো সিচুয়েশন আছে কিংবা এমন যে কাজ আছে যেটা ইটসেলফ কোনো গুনাহ না, কিন্তু সেটা কি করতে পারে, আমাকে গুনাহের দিকে লিড করতে পারে, এমন জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে। সেই শিক্ষাটা কিন্তু আমরা এই যে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না থেকে বুঝতে পারি। এই জন্যই সবসময় আমাদের আর্ট থাকতে হবে, যেটা আপনি বললেন যে গুনাহের দিকে আমাকে ধাবিত করে এমন জায়গা, এমন কাজ কিংবা এমন যা কিছু আছে সব কিছু থেকে নিজেকে হেফাজত করতে হবে। এবং যেই জিনিসগুলা, যেই কাজগুলা, মানে যা কিছু হতে পারে যেটা আমাকে কি করে ভালো কাজের দিকে নিয়ে যায়, সেইটার সাথে থাকতে হবে। সেটা যদি এমন কোনো কিছু থাকে যে সেটা আমি নিজের কাছে রাখতে হবে, নিজের কাছে রাখতে হবে বা সেই জায়গায় আমাকে যেতে হবে, এটা একটা ভালো কাজ। খারাপ কোম্পানি বা খারাপ সঙ্গ ত্যাগ করলাম আমল করার জন্যই, ভালো সঙ্গীর সাথে থাকলাম, ভালো মানুষের সাথে থাকলাম, ভালো কমিউনিটির সাথে থাকলাম, কেন? আমল করার জন্যই। কিন্তু এর পরেও আমলের উপর অটল অবিচল থাকা অনেকটা কঠিন হয়ে যায়, এটা আমরা পারি না। এটা অনেক সময় হয় কি, আমরা একসাথে অনেকগুলো আমল ধরে ফেলি, আমল করা শুরু করে দিই। তো
আসলে বিষয়টা এমন না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে হুইচ অ্যাক্ট ইজ মোস্ট প্লেজিং টু আল্লাহ, হুইচ অ্যাক্ট ইজ মোস্ট প্লেজিং টু আল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দের আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুইচ ইজ ডান কন্টিনিউয়াসলি ইভেন ইফ ইটস স্মল, যে আমলটা যে আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, যে আমলটা সর্বদা করা হয়, সব সময় করা হয়, যদিও সেটা পরিমাণে অল্প। তো আমার আমল পরিমাণে অল্প হোক, কিন্তু আমি সেটা কন্টিনিউয়াসলি করব। আমি প্রতিদিন 5 পারা করে তেলাওয়াত করতে পারি, আমি প্রতিদিন 5 পারা তেলাওয়াত করব। আমি প্রতিদিন 2 পৃষ্ঠা করে তেলাওয়াত করতে পারি, 2 পৃষ্ঠা তেলাওয়াত করব। আমি প্রতিদিন ফরজ সালাতের পরে 10 রাকাত নফল সালাত আদায় করতে পারি। আমি এটাই কন্টিনিউয়াস করব। একদিন 20 রাকাত পড়লাম, আরেকদিন 10 রাকাত পড়লাম, এমন যেন না হয়। আমি পরিমাণে অল্প আমল করব, ইখলাসের সাথে করব এবং নিয়মিত করে যাব। এইটাই আমাকে আমার আমলের অটল অবিচল রাখবে। তো আমরা যদি আমাদের যারা সঙ্গ, যে কমিউনিটি যদি ভালো হয়, তাহলে সেই এনভায়রনমেন্ট থেকে আমরা একটা মোটিভেশন পুশ পাবো। এবং এর পাশাপাশি আমরা যে আমলটুকু করব সেটা পরিমাণে অল্প হোক, কিন্তু আমরা নিয়মিত করব। তাহলে রমাদান পরবর্তী সময় ইনশাল্লাহ এই যে আমল না করার অনীহা বা আমলের উপর আমরা থাকতে পারি না, এইটা আশা করি এই বিশাল একটা প্রবলেমের সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমাদেরকে কিভাবে উপকার করবে, মানে এই যে ধারাবাহিকভাবে কাজ করাটা। কারণ দেখেন যে রমাদানে তো হচ্ছে একটা পরিবেশ ছিল, যেটা আমি আগেও বলছি যে সুন্দর পরিবেশ ছিল। অনেক সময় ইচ্ছা না থাকলেও যে কোনোভাবে হয়ে গেছে একটা কাজ। কিন্তু এইটার পরেও, রমাদানের পরেও কন্টিনিউয়াসলি আমাদের এই অভ্যস্ততা কেন ধরে রাখা দরকার? কারণ আপনি কি কখনো, কিংবা যে কেউ পছন্দ করবে যে তার মৃত্যুটা একটা মন্দ কাজের উপর হোক? মানে আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমি তার সাথে এমন অবস্থা দেখা করব যে সে আমাকে যা বলছে আমি এটা মানতেছি না। মানে কি একটা ভয়ঙ্কর একটা অবস্থা হবে। তো এখন আমি যদি রমাদানে অনেক ভালো কাজ করেছি, রমাদানে গুনাহ থেকে বেঁচে থেকেছি, কিন্তু এরপরে মানে হুট করে আমার সব যে একটা অভ্যস্ততা ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে, তাইলে ওই যে কোনো সময় তো মৃত্যু হয়ে যেতে পারে। তখন আবার এরকম মানে একটা মন্দ পরিণত হবে। অথচ মন্দ পরিণতটা আমাদের জীবনে কতটা খারাপ যে হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে আমরা সারা জীবনে যে কাজগুলো করছি কিংবা আমাদের আমলের ফলাফলটা আল্লাহ তাআলা যে এটাকে রিওয়ার্ড দিবেন, পুরস্কার দিবেন, আজর দিবেন, এটা নির্ভর করে কিসের উপরে? বিল খাওয়াতিম, শেষ কাজের উপরে। অর্থাৎ আমি আমার শেষ কাজটা কেমন হলো এটার উপর নির্ভর করবে আল্লাহ তাআলা আমাকে কেমন ধরনের পুরস্কার দিবেন। তো এখন ওই যে আপনি যেটা বললেন ধারাবাহিকতা হোক, সেটা কম, তো আমি যদি কম করে হলেও ধারাবাহিকভাবে এই রমাদান থেকে আগামী রমাদান পর্যন্ত আমার যে একটা অভ্যস্ততে আমি গড়ে উঠেছি, এটা যদি ধরে রাখতে পারি, তাহলে ওই যে কোনো সময় তো মৃত্যু হয়ে যেতে পারে, এটা তো বলা যায় না। তো ওই সময় যে কোনো সময় মৃত্যু হোক, আমার শেষটা কিন্তু কী হবে না? মন্দ হবে না। আর যদি শেষ মন্দ না হয়, তাহলে তো অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে কী পাবো? ভালো রিওয়ার্ড পাবো। আমার শেষটা সুন্দর হবে, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্কটা ঠিক থাকবে। এবং এইটা গুরুত্বপূর্ণ, সত্যি কথা। অল্প করে হলেও আমাদের সবসময় ধারাবাহিকভাবে এগুলোর উপর অভ্যস্ততা থাকতে হবে। সহজ কথা যে এটা মনে রাখা যে কম হোক সমস্যা নাই। কারণ কি, এবং এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কী পরিমাণ কনসার্ন ছিলেন, কী পরিমাণ সতর্ক ছিলেন। তিনি যখন যখন আমাদের ফ্রেন্ডদের সাথে কিংবা পরিবারের কারোর সাথে বিদায় হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে এরকম কাউকে বিদায় দিতেন, তখন তিনি কীভাবে দোয়া করতেন দেখেন, যে আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। সুবহানাল্লাহ। যে আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, বা তোমাকে আমি বিদায় দিচ্ছি, তোমাকে আমি বিদায় জানাচ্ছি, যেন তোমার আমানত কিংবা তোমার দিন, তোমার ধর্ম, আল্লাহ তাআলার সাথে তোমার যে সম্পর্ক, এবং সর্বশেষ বলছেন যে খাওয়াতিমা আমালিক, তোমার শেষ কর্মটা যেন কি হয়? সুন্দর হয়, বা তোমার শেষ কর্মটা যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। মানুষকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় জানাতেন, তখন তার ওই শেষ সময়টা যেন, যেহেতু কথা বলার পরে শেষ সময় তার জন্য শেষ জিনিসটা যেন সুন্দর হয়, তার জন্য একটা হুসনুল খাতেমা হয়, একটা গুড এন্ডিং হয়। ঠিক আছে, এটার উপরে সতর্ক করতেন সবসময়, এটার উপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আমরাও সবার জন্য দোয়া করি, নিজেদের জন্য, সবার জন্য দোয়া করি যেন আমাদের শেষটা সুন্দর হয়, এবং সেই শেষটা সুন্দর হওয়ার জন্য আমাদের হেল্প করবে হচ্ছে দাওয়াম বা ধারাবাহিকভাবে করে যাওয়া কাজ। এই যে আমরা একটা হাদিস নিয়ে কথা বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হুইচ অ্যাক্ট ইজ মোস্ট প্লেজিং টু আল্লাহ, যে আদওয়ামুহু ওয়া ইন কাল্লা। তো কোনো নেক কাজ পরিমাণে অল্প হলেও এটা যদি ধারাবাহিকভাবে করা হয়, এটার একটা বারাকা থাকে, এটার একটা ইফেক্ট থাকে। তো আমরা যে হাদিসটা নিয়ে কথা বলছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল হুইচ অ্যাক্ট ইজ মোস্ট প্লেজিং টু আল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, যে ওই নেক কাজটা, ওই আমলটা পরিমাণে অল্প হোক,
কিন্তু সেটা চলমানভাবে করা হোক। তো এই যে চলমানভাবে পরিমাণে অল্প হলেও যে আমল করা হয়, এটার একটা প্রভাব আছে। এটা ইবাদতকারীর উপর সেই প্রভাবটা পড়ে, একটা বারাকা আছে এটার। তো সব কিছুর একটা বারাকা আছে, প্রভাব আছে। আমি যদি এখন এই হাতটা বরফের মধ্যে রাখি বা পানিতে চুবাই, তাহলে কিন্তু আমার কাছে খুব ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে। আবার যদি আমি এই হাতের আঙুলগুলো চুলার উপর রাখি, আগুনের উপর রাখি, মোমবাতির উপর রাখি, আবার কিন্তু গরম অনুভব হবে। আপনি যদি আমার সামনে হাসেন, আমার মধ্যে একটা প্লেজার ভাব আসবে, একটা হাসি খুশি ভাব আসবে। আমি যদি কান্না করি, আপনার মধ্যে একটা দুঃখ, আমার মনটা খারাপ হয়ে যায়। এভরিথিং হ্যাজ ইটস ইফেক্টস। তো রমাদানের একটা প্রভাব আছে। যেমন রমাদান শেষ হয়ে যাওয়ার পর, এটা অনেকের ক্ষেত্রে হয় যে পানি খেতে গেলে একটা ধাক্কা আসে, এই আমি আবার রোজাদার না, তো গান শুনতে কেউ নাউজুবিল্লাহ অনেকে গান শুনে, গান শুনতে গেলে একটা ধাক্কা আসে, এই আমি তো পুরো রমাদানে গান শুনি নাই, এখন কি গান শোনা শুদ্ধ হবে, ভালো হবে আমার জন্য? তো কারোর সাথে ঝগড়া করতে গেলেও সেম ফিল, যে এক মাস তো ঝগড়া করি না, এখন কি ঝগড়া করা যায়? আমি রোজাদার, নতুন নতুন মনে হয়, আমার তো রোজা হালকা হয়ে যাবে। হ্যাঁ। তো এটা হচ্ছে রমাদানের ইফেক্ট, গুড ইফেক্ট। এইটা খুব ভালো একটা ইফেক্ট এবং এটা কাম্য। এবং এটা শুধুমাত্র রমাদান পরবর্তী 1-2 সপ্তাহের জন্য না, এটা পুরো বছরের জন্য। এবং পুরো বছরে যেন ইফেক্টটা থাকে, এটাই রমাদানের কাম্য। কিন্তু সেই ইফেক্টটা আমাদের মধ্যে থাকে না, শেষ হয়ে যায় কয়েকদিন পরে। আমরা রমাদানে এত সুন্দরভাবে ইবাদত করলাম, কোরআনের সাথে রিলেশন বিল্ড আপ করলাম, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আরও বেশি বিল্ড আপ করলাম, দান সদকার সাথে সম্পর্ক বিল্ড আপ করলাম। এটা রমাদানে 1-2 সপ্তাহ পর্যন্ত থাকে, এরপর এরা থাকে না। এটা তো কাম্য না। আমাদেরকে রমাদান এমনভাবে কাটাতে হবে, সম্পর্কটা এমনভাবে ডেভেলপ করতে হবে যেন আরেক রমাদান পর্যন্ত, এই যে রমাদানু ইলা রমাদানা, এক রমাদান থেকে আরেক রমাদান, পুরো একটা বছর যেন আমরা খুব আদওয়ামুহু ওয়া ইনকাল্লা, পরিমাণে অল্প হোক কিন্তু আমরা সেটা একবারে চলমান রাখবো, এরকম যেন হয়, এটাই আমাদের কাম্য। তো এইটার জন্য এই যে আমরা বলেছিলাম যে ব্যাড নেইবার্স, যারা খারাপ সঙ্গ ছেড়ে ত্যাগ করতে হবে এবং কন্টিনিউয়াসলি করতে হবে, ভালো একটা এনভায়রনমেন্টে থাকতে হবে। তো এটার আসলে কোনো বিকল্প নেই। রমাদানের শিক্ষা এটাই, যে রমাদানে আমরা যা করেছি এটা রমাদান পরবর্তী সময় থাকবে। 1 মাসের শিক্ষা দিয়ে, 1 মাসের মোটিভেশন দিয়ে বাকি আমি 11 মাস চলবো। এটা ওয়ান কাইন্ড অফ জাহাজের মতো। জাহাজ যখন থামিয়ে দেয় না, ইঞ্জিন অফ করে দেওয়ার পর কিন্তু জাহাজ চলতে থাকে কিছুক্ষণ। এই যে চলতে চলতে গিয়ে সে ঘাটে গিয়ে লাগে, বিষয়টা হচ্ছে এমন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, এটা বিশেষ করে আমাকে, আপনাকে এবং যে সমস্ত সময় তো অডিয়েন্স আমাদের কথাগুলো শুনছেন, এবং সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন। যেহেতু এখন রমাদান শেষ, অন্যান্য মাসগুলো শুরু হয়ে গেছে, শাওয়ালের 6 রোজা আছে, সেটা আমরা রাখবো। সামনে ঈদুল আজহা আছে, কোরবানি আছে, সেই ইবাদতগুলো আমরা পালন করব যথাসময়। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন একটা আদওয়ামহু ওয়া ইনকাল্লা, পরিমাণে অল্প হোক কিন্তু আমরা যেন কন্টিনিউয়াসলি আমল করে যেতে পারি, সেটার উপর আল্লাহ তাআলা আমাদেরকে অটল অবিচল রাখে, আমিন। আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলো কবুল করে নিন, আল্লাহ তাআলা আমাদের ঈদুল ফিতরকে কবুল করে নিন, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন শাওয়ালের 6 রোজা রাখতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।